বন্ধুরা, লক্ষ্মীর ভান্ডার টাকা কিন্তু আবারও বাড়তে চলেছে, এরকম খবর পাচ্ছি আমরা। তো পুজোর আগে কিন্তু বোনাস হিসেবে লক্ষ্মীর ভান্ডার টাকা আবার বাড়তে চলেছে। আমরা এরকম কিছু সংবাদ মাধ্যমে দেখতে পাচ্ছি এবং আমাদের কাছে কিছু আপডেটও আসতেছে যে সত্যি কি এবার পুজোর আগে মহিলারা লক্ষ্মী ভান্ডারের টাকা ডাবল অথবা বোনাস হিসাবে পাবেন কিনা। তা আমরা ভিডিওতে বিস্তারিতভাবে আলোচনা করব এবং আমাদের ভিডিওর সঙ্গেই থাকুন এবং ভিডিওটি পুরোটি দেখার চেষ্টা করবেন। তো বন্ধুরা, হ্যাঁ, লক্ষ্মীর ভান্ডার আবার টাকা বাড়বে পুজোর আগে, খুশির খবর দিতে পারেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবং আমরা দেখতে পাচ্ছি কিছু কিছু নিউজ চ্যানেলে এবং নিউজ ওয়েবসাইটে যে আবারও বাড়তে চলেছে লক্ষ্মীর ভান্ডারের ভাতা। পুজোর আগে নতুন চমক দিতে পারে পশ্চিমবঙ্গ সরকার। এই জনমুখী প্রকল্প চালু করেছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্যের নারী, শিশু ও ছাত্রছাত্রী, পুরুষ, মহিলাদের জন্য নানান জনমুখী প্রকল্প চালু করেছেন। কিন্তু রাজ্যে চালু থাকা নানান প্রকল্পের মধ্যে এই অন্যতম এবং জনপ্রিয় প্রকল্প হলো লক্ষ্মীর ভান্ডার প্রকল্প। এই লক্ষ্মীর ভান্ডার প্রকল্প নিয়ে বড় খুশির খবর আসতে চলেছে পশ্চিমবঙ্গের মহিলাদের জন্য। সুখবর, এবং পুজোর আগে লক্ষ্মীর ভান্ডার ভাতা আরও বাড়তে পারে। 2021 সালের নির্বাচনের আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চালু করা এই প্রকল্পটি রাজ্যের মহিলাদের মধ্যে ব্যাপক জনপ্রিয়। এবং লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে বর্তমানে সাধারণ মহিলারা মাসে 1000 টাকা এবং সংরক্ষিত শ্রেণীর মহিলারা 1200 টাকা ভাতা পান। এবং যখন লক্ষ্মীর ভান্ডার প্রকল্প চালু হয়েছিল, প্রথম দিকে ওবিসি এবং জেনারেল কাস্ট এর মহিলারা মাসে 500 টাকা পেত এবং এসসি এসটি মহিলারা মাসে 1000 টাকা পেত। এবার এই ভাতা আরও বাড়িয়ে 1500 এবং 2000 টাকা করার সম্ভাবনা রয়েছে। যদি টাকা বাড়ানো হয় তাহলে মনে হচ্ছে জেনারেল এবং ওবিসি কাস্টের মহিলারা 1000 টাকার বদলে 1500 টাকা পাবে এবং এসসি এসটি কাস্টের মহিলারা 500 টাকার বদলে 2000 টাকা পেতে পারে। এবং পরবর্তী বিধানসভা নির্বাচনের আগে রাজ্য সরকার লক্ষ্মীর ভান্ডার ভাতা বাড়ানোর ঘোষণা করতে পারে। এবং তাছাড়াও কিন্তু এই পুজোর আগেও একটা আপনাদের বোনাস দিয়ে দিতে পারে। এবং বৃদ্ধিতে 2,11,00,000 মহিলা উপকৃত হচ্ছেন এই বৃত্তিতে। এবং অনেক মহিলাদের সংসার চালানোর কাজেও এই টাকা কিন্তু লেগে যাচ্ছে। এবং মহিলাদের স্বাবলম্বী ও আর্থিকভাবে শক্তিশালী করতে এই প্রকল্পটি গুরুত্বপূর্ণ। এই লক্ষ্মীর ভান্ডার প্রকল্প রাজনৈতিকভাবে শাসক শিবির এবং বিরোধী শিবিরদের কাছে খুবই গুরুত্বপূর্ণ। এবং 2021 বিধানসভা ভোট এবং 24 লোকসভা ভোটে তৃণমূল সরকার ভোটে জিততে এই লক্ষ্মীর ভান্ডার প্রকল্প অনেকটাই সহায়তা করেছে কিছু কিছু লোক মনে করেন। এবং 2026 সালে পশ্চিমবঙ্গে আবারও বিধানসভা ভোট রয়েছে। তো অর্থাৎ রাজ্য সরকার কিন্তু আবারও সেটি বাড়িয়ে দিতে পারেন, একটি চমক দেখিয়ে দিতে পারেন। এবং তো বন্ধুরা, যাদের অ্যাকাউন্টে টাকা ঢোকে না অথবা অ্যাকাউন্ট কোনো সমস্যার কারণে আপনারা টাকা পান না, অর্থাৎ আপনারা চেক করতেও পারছেন না, বা অফিসে গিয়েও বারবার বলা সত্ত্বেও তারা কিছু বলতেছে না এবং শুধু আপনার কাগজ নিয়ে রাখছে, তা আপনারা নিজেরাই কিন্তু চেক করতে পারেন কি অসুবিধার কারণে আপনার অ্যাকাউন্টে টাকা আসতেছে না। তো আপনাকে যেতে হবে, এই যে ওয়েবসাইটটি দেখতে পাচ্ছেন, এই ওয়েবসাইটটির লিঙ্ক আমি ডেসক্রিপশনেও দিয়ে দেবো, আপনারা সেখান থেকেও যেতে পারবেন। এবং এই লিঙ্কে ক্লিক করার সঙ্গে সঙ্গে কিন্তু একটি ইন্টারফেস চলে আসবে, এরকম একটি ইন্টারফেস। তো এখানে কিন্তু আপনাকে সার্চিংকে হচ্ছে আপনার মোবাইল নাম্বার অথবা আধার কার্ড দিতে হবে। এবং তারপরে কিন্তু এই যে ক্যাপচা কোডটি দেখতে পাচ্ছেন, এই ক্যাপচা কোডটি নিচে দিয়ে সার্চ করবেন, তাহলে কিন্তু আপনাকে দেখাবে যে আপনার কি ভুল রয়েছে এবং আপনার পেমেন্ট আপনার অ্যাকাউন্টে ক্রেডিট হয়েছে কি না। তো বন্ধুরা, এইভাবেই কিন্তু আপনারা চেক করতে পারবেন। এবং হ্যাঁ, পুজোর বোনাসটি না পেলে অবশ্যই আমাদের পরবর্তী ভিডিওগুলি দেখবেন কেন আপনি পাচ্ছেন না এবং আপনার কি ভুল রয়েছে। আমরা সব কিছু আপডেট নিয়ে আসবো আমাদের ভিডিওগুলিতে। তো বন্ধুরা, আমাদের চ্যানেলের সঙ্গে থাকবেন। যদি এখন নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন চ্যানেলটি এবং বেল আইকন বাটনটি অন করে রাখুন। আমরা কিন্তু পরবর্তী আরও অনেক আপডেট নিয়ে আসবো। তো বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী ভিডিওতে।